আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। করোনার এই ক্রান্তিকালে সবাই গৃহবন্দী, আমরা সবাই, তাই না? তোমরা বাইরে বের হতে পারতেছো না, বিদ্যালয়ে আসতে পারতেছো না, তাই একটু মন খারাপ তোমাদের, তাই না? কিন্তু কি করা বলো, যেহেতু আমরা ইচ্ছা করে ঘরে বন্দি থাকতেছি না, দুষ্টু করোনার জন্যই আমরা সবাই ঘরে বন্দি, তাই না? আচ্ছা, তো বন্ধুরা, আহ, এভাবে ঘরে শুধু বসে থাকলেই হবে না। আহ, তোমাদের টিভিতে তোমাদের শ্রেণী পাঠদান চলতেছে, সেটা তোমাদের দেখে দেখে বাসায় একটু করে লেখাপড়া করতে হবে। আবার অনলাইনে আমরা শ্রেণী পাঠ দিচ্ছি, সেগুলোও তোমাদের দেখতে হবে। তো একটু করে পড়াশোনা করতে হবে, তাই না? তো ঠিক আছে বন্ধুরা, আজকের পাঠে সবাইকে তোমাদের স্বাগতম। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়। তো শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আছো, আহ, আজকে আমরা তোমাদের বাংলা বিষয়টা নিয়ে আলোচনা করব, কেমন? তো তোমরা তোমাদের বই পুস্তক খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। আজকে আমরা তোমাদের বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা বই খাতা নিয়ে রেডি হও। এই ফাঁকে আমি আমার নিজের পরিচয়টা একটু তোমাদের বলে দিই, কেমন? আচ্ছা, দেখো, আমি মোহাম্মদ শাহিনুর রহমান শাহিন, সহকারী শিক্ষক, শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিরামপুর, দিনাজপুর। আর যদি মনে করো কোনো সমস্যার কারণে তোমাদের কল করতে হবে, তাহলে নিচের যে নাম্বারটা আছে এটা তোমরা লিখে নিতে পারো। এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে, কেমন? তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করব তোমরা এতক্ষণে হয়তো তোমাদের বই খাতা কলম নিয়ে বসে গেছো। তো চলো শুরু করা যাক। শিক্ষার্থী বন্ধুরা, শুরু করি, কেমন? তো আজকে পাঠ শুরু করার আগে তোমাদের আমি একটা ছবি দেখাবো। তো ছবিটা একটু দেখো মনোযোগ সহকারে। বন্ধুরা, তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ? এখানে দুইটা ছবি আমরা দেখতে পাচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখো তোমরা, কেমন? দেখো তো, এটা ছবি কিসের ছবি? প্রথম ছবিটা কিসের? তোমরা নিশ্চয় বুঝতে পারতেছো, এটা একটা পাখির ছবি, তাই না? এবং পরে অনেকগুলো পাখি এক জায়গায়। তো আহ, আহ, আমি জানি তোমাদের আশপাশের অনেকগুলো পাখি থাকে। তোমরা এই বিষয়টাকে, এই পাখি সবাই দেখিছো। আমরা বাসা থেকে বের হলেই দেখা যায় যে নানা রকমের পাখি, তাই না? তো নিশ্চয়ই তোমরা পাখি সম্বন্ধে জানো, পাখিদের চিনো। তো আমার মনে হয়, যদি বলা হয় যে তোমরা 5টা পাখির নাম বলো তোমার পরিচিত, তো মনে হয় তোমরা ইনশাল্লাহ সেটা পারবে, তাই না? আচ্ছা, তাহলে এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি কিসের ছবি? পাখির ছবি, তাই না? পাখির ছবি। আচ্ছা, তাহলে পাঠ পরিচিতিটা কি হতে পারে? আজ আমরা পাখিদের কথা বলবো এবং জানবো। কিসের কথা বলবো জানবো? আজকে আমরা পাখিদের কথা বলবো এবং জানবো। তো বন্ধুরা,
চলো দেখি পরবর্তীতে হবে কি আছে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো তো, এবার আমরা একটা একটা করে পাখির পরিচিতি জানবো, তাই না? আমরা যদি একেবারে একসঙ্গে সবগুলো পাখি একসঙ্গে জানতে চাই তাহলে কিন্তু এলোমেলো হয়ে যাবে, তাই না? তো আমরা একটা একটা করে পাখির সম্বন্ধে আমরা জানবো। কোন পাখির কি নাম, তাদের বৈশিষ্ট্যটা কি, আম, সব মিলে আমরা একটা একটা করে এই পাখিগুলোর সম্বন্ধে আমরা জানবো। তাহলে বন্ধুরা, আহ, প্রথমে যে ছবিটা আমি তোমাদের সামনে হাজির করলাম, তো একটু ভালো করে লক্ষ্য করো। বলো তো এই পাখিটার নাম কি, এই পাখিটার বৈশিষ্ট্য কি, এর পা কেমন, এর লেজ কেমন, এর পাখাগুলো কেমন, এর ঠোঁট কেমন, এর চোখ কেমন। সবার প্রথমে তোমাদের বলতে হবে এই পাখিটির নাম কি। চেষ্টা করো। আচ্ছা, অনেকেই হতে আহ, মনে মনে সিদ্ধান্ত নিয়েছো যে হ্যাঁ আমি জানি পাখিটা কি, আমি চিনি। তোমরা নামও বলে ফেলছো যে এটা এই পাখি। তো এখন আমি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা এটা কি পাখি। দেখো, আমাদের খুব পরিচিতি পাখি কাক, তাই না? অলরেডি তোমরা আগেই হয়তো সিদ্ধান্ত নিয়ে নিচ্ছো আমরা এটাকে চিনি, এটা একটা কাক। তাহলে সবাই একটা হাততালি দাও। গুড। তাহলে আমি পড়তেছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, আমার সঙ্গে মিলে নাও। আমাদের খুব পরিচিতি পাখি কাক, কালো পালকে ঢাকা শরীর তার, কাক কাকা করে ডাকে, তাই না? আমরা শহর অঞ্চলে যারা থাকি, ঘুম থেকে ওঠার আগেই কাক কি করে আমাদের জাগিয়ে দেয়। দেখা যাচ্ছে যে আমরা ঘুমিয়ে আছি, আমাদের জানালার পাশে বা আমাদের ঘরের পাশে বা কোনো গাছ ডালপালায় কাক এসে কাকা কাকা করে ডাকে, তখন আমাদের কি করে, কি হয়, ঘুম ভেঙে যায়, তখন আমরা ঘুম থেকে উঠি, তাই না? কাক আমাদের খুব একটা পরিচিতি পাখি, যেটা আশপাশ সবসময় দেখা যায়। এর পালকগুলো তাহলে কিরকম, কালো, তাই না? আচ্ছা, তাহলে ঠোঁটটা দেখতে পাচ্ছি, ঠোঁটটাও কালো, চোখটাও কালো, তাই না? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, আমরা কাক সম্বন্ধে জানলাম। যদি এখানে প্রশ্ন করা হয় কাক কিভাবে ডাকে, তাহলে তোমরা কি বলবে, কা কা করে ডাকে, তাই না? থ্যাংক ইউ। আচ্ছা বন্ধুরা, আমরা পরে একটি পাখির সম্বন্ধে এবার জানবো। তোমরা প্রথমে আগে ছবি দেখবে, ছবি দেখে সিদ্ধান্ত নেবে, তোমরা নিজেরাই সিদ্ধান্ত নেবে যে পাখিটার সম্বন্ধে তোমরা জানো বা চিনো কিনা। তারপরে এর আসল পরিস্থিতিটা আমি তোমাদের দেখাই দেবো, কেমন? তো চলো আমরা পরবর্তী ছবিতে চলে যাই। দেখো তো বন্ধুরা, এটা কোন পাখি, বলতে পারো এটা কোন পাখি? ভালো করে দেখো, গাছের ডালে সুন্দর করে বসে আছে, কি পাখি দেখো তো, চেষ্টা করো। হ্যাঁ, অনেকেই পারবে, অনেকেই পারবে। গাছের ডালে সুন্দর করে বসে আছে। বন্ধুরা, তোমরা কি চিনতে পারতেছো কি পাখি এটা? আচ্ছা, সমস্যা নাই, যারা চিনতে পারছো তো পারছো, আর যারা চিনতে পারোনি তারা একটু মিলে নাও। আমরা যারা চিনতে পারছি, ছবিটা দেখে যদি লেখার সঙ্গে আমাদের মিলে যায় তাহলে আমরা কি করব, হাততালি দেবো, কেমন? আচ্ছা, দেখি এটা কি পাখি। আমাদের চেনা পাখি কোকিল। এটা কি পাখি? কোকিল। হ্যাঁ, আমরা যারা আগে থেকে বলতে পারছিলাম তারা একটু হাততালি দিয়ে নেই। হ্যাঁ, থ্যাংক ইউ। আর যারা পারিনি, মন খারাপ করার কিছু নেই, তোমরা এই ছবির সঙ্গে কথাটা মিলিয়ে নাও বন্ধুরা। তাহলে আমি পড়তেছি, শোনো। আমাদের চেনা পাখি কোকিল, তাই না? এদের রঙও কালো, তবে কালোর উপরে উজ্জ্বল নীল রঙের প্যাঁচ দেওয়া, তাহলে কোকিল, তাই না? কোকিলের কণ্ঠ খুব সুন্দর। এরা কি করে, কুহু করে, এদের ডাক কেমন, কুহু কুহু করে এরা ডাকে। এরা
খুব এদের কণ্ঠটা খুব মিষ্টি, এদের সুরটা হচ্ছে খুব মিষ্টি। সকালবেলা বা কখনো দুপুরে বা কখনো সন্ধ্যাবেলায় এরা সুন্দর করে কু কু করে ডাকে, তাই না? আমাদের চেনা পাখি কোকিল। আচ্ছা বন্ধুরা দেখো, আচ্ছা ধন্যবাদ। আমরা পরের ছবিতে যাচ্ছি। আমরা প্রথমে কি জানলাম? কাক পাখি সম্বন্ধে জানলাম, তাই না? 1 নম্বর। আর 2 নম্বরে কি জানলাম? কোকিল সম্বন্ধে জানলাম, তাই না? আচ্ছা, তাহলে যদি বলা হয়, এখানে প্রশ্ন করা হয় আমাদের চেনা পাখি কোনটি, তাহলে উত্তর হবে কি? কোকিল। এদের রং কেমন যদি বলা হয় কোকিলের রং কেমন, স্পেসিফিক ভাবে বিশেষভাবে যদি বলা হয় যে কোকিলের রং কেমন, এদের রঙও কালো। তবে বলতে হবে কালোর উপরে উজ্জ্বল নীল রঙের প্যাচ দেওয়া থাকে, দেখো ছবিতে দেখা যাচ্ছে। আচ্ছা, এর পরের পাখি সম্বন্ধে আমরা আলোচনা করি বন্ধুরা। আচ্ছা, ছবির দিকে তাকাও। বাহ, দেখো তো এটা কোন পাখি? দেখো কত সুন্দর একটা পাখি, তাই না? এটাও কালো, বাট এর ঠোঁট, এর চোখ, এর পা গুলো দেখো অন্য কালার, অন্য রঙের। বন্ধুরা ছবির দিকে তাকাও, ছবির দিকে তাকাও, দেখো কত সুন্দর একটা পাখি ডালে বসে আছে। তো আমরা নিজেরা অনেকে চিনতে পারছি নিশ্চয় এতক্ষণ। আর যারা পারিনি তাদের তো বলছি, মন খারাপের কিছু নেই, পারতে বা এমন কিছু না। আমি তোমাদের সহায়ক হিসেবে আছি, আমি তোমাদের পরিচিতি করে দেব। আর পরিচিতি দেওয়ার জন্যই তো আমি আজকে আসছি, তাই না? সো মন খারাপের কিছু নেই, তোমরা চেষ্টা করো। আচ্ছা বন্ধুরা, তাহলে আমরা দেখে নিই এটা আসলে কোন পাখি। ময়না, তাই না? ময়না দেখতে যেমন সুন্দর তেমনি মিষ্টি তার গান, মানুষের কথা অবিকল নকল করতে পারে সে। তাহলে বন্ধুরা দেখো, ময়না, আমরা ময়নার নাম শুনছি, আগে থেকেই জানি ময়না পাখি, ময়নার নাম জানি শুনি, বাট অনেকেই হয়তো চিনি, অনেকে চিনি না। তো ছবিতে তোমরা দেখে নাও, ময়না দেখতে যেমন সুন্দর তেমনি মিষ্টি তার গান, মানুষের কথা অবিকল নকল করতে পারে সে। তো অনেকেই শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি ময়না পাখি অনেকেই আদর করে বাসায় অনেকে পোষে। কি করে বাসায় সুন্দর সুন্দর খাবার দেয়, পোষা প্রাণীর মতো সেও একটা প্রাণী। তাকে নিজের কি করে আমরা আমাদের আমাদের কথাগুলো তাদের, সেই পাখিকে আমরা শেখানোর চেষ্টা করি। এমনও পাখি দেখা গেছে যে আমরা বাসায় গেলাম, সেখানে ময়না পাখি আছে, সেখানে কথাবার্তা এমনভাবে তাকে শেখানো হয়েছে যে আমরা বাসায় যা মাত্র আমাদের সালাম দেই, আমাদের সঙ্গে কথা বলে, তাই না? তো মানুষের সঙ্গে তারা, মানুষের কণ্ঠ তারা অবিকল হুবহু এরকম নকল করতে পারে। তো বন্ধুরা, যদি বলা হয়, এখানে একটা প্রশ্ন যদি আমি তোমাদের করি, সোজা প্রশ্ন, তোমরা উত্তরও দিতে পারবা। বলো তো, মানুষের কথা নকল করতে পারে কোন পাখি যদি বলা হয়, তাহলে তোমরা কোন পাখির কথা বলবা? নিশ্চয় ময়না পাখির কথা বলবা, তাই না? আচ্ছা, তো বন্ধুরা, আমরা কাক জানলাম, আমরা ময়না পাখি সম্বন্ধে জানলাম, আমরা কোকিল পাখি সম্বন্ধে জানলাম, আমরা 3টা পাখি সম্বন্ধে জানলাম অলরেডি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি জানি নিশ্চয়ই তোমরা আনন্দ পাচ্ছ পাখিগুলোর ছবি দেখে। তো বন্ধু, চলো আমরা পরবর্তী ছবিতে যাই, দেখি কোন পাখি আমাদের জন্য অপেক্ষা করতেছে, তাই না? চলো। দেখো, ছোট্ট একটা পাখি, সুন্দর ছোট্ট একটা পাখি। দেখো আল্লাহর কি অপরূপ সৃষ্টি, কোনো পাখির সঙ্গে কোনো পাখির মিল নেই। এক একটা এক এক রকম দেখতে, এক একটা বৈশিষ্ট্য, এক একটা সৌন্দর্য আলাদা আলাদা, তাই না? তো দেখো এই পাখিটা আগের পাখির তুলনায় একটু ছোট, মাথাটা কেমন উঁচু, আর এর ডালের বসার ধরনটা তাদের থেকে আলাদা। লেজটা একটু বড় হচ্ছে, বড় একটু,
লেজটা মনে হচ্ছে একটু বড়, গায়ের রংটাও কালো না। তো বন্ধুরা তোমরা একটু চিন্তা করো এটা কোন পাখি হতে পারে। আচ্ছা, একটু চিন্তা করো বন্ধুরা। আচ্ছা, তাহলে আমরা দেখে নিই এটা আসলে কোন পাখি। ওকে, ছোট পাখি বুলবুলি, তাই না? বুলবুলি, মিষ্টি গানের কণ্ঠ তার, হালকা বাদামি আর কালো রঙের হয় বুলবুলি। দেখো বুলবুলি, বুলবুলি পাখি আমরা অনেকেই দেখছি আমাদের আশপাশে, বাঁশের ঝোপ ঝাড় এগুলাতেও থাকে বা গাছে থাকে। আমরা দেখছি, বা অনেক সময় পুকুরের পাড়ে যে একটা খুঁটি থাকে বা বাঁশ থাকে, বাঁশের উপরেও তারা বসে থাকতে পারে। অর্থাৎ এরা ঝোপঝাড়ে বেশি থাকতে পছন্দ করে। তাহলে ছোট পাখি বুলবুলি, নামটা যেমন তার সুন্দর বুলবুলি, সে কিন্তু দেখতেও ততটা সুন্দর, তাই না? তো এরও কিন্তু মিষ্টি গানের কণ্ঠ আছে। আর গায়ের রংটা তো দেখতেই পাচ্ছ, হালকা বাদামি আর কালো রঙের হয় বুলবুলি। তাহলে যদি বলা হয় ছোট্ট একটি পাখির নাম বলো, যদি বলা হয় প্রশ্ন এখানে, ছোট পাখি অনেক অনেক আছে, তো তোমরা হয়তো জানো অনেক পাখিরই নাম। তো তোমরা সহজেই এটা বলে দিতে পারবা যে ছোট একটি পাখির নাম হচ্ছে কি, বুলবুলি, তাই না? বুলবুলি পাখি। তো বন্ধুরা নিশ্চয়ই তোমরা বুঝে ফেলছো, বুলবুলি পাখির সম্বন্ধে তোমরা জানে ফেলছো। আমি আশা করব আমরা পরের পাখি আমাদের জন্য অপেক্ষা করতেছে, দেখি কোন পাখি আছে। বাহ, আমার মনে হয় এই পাখিটা সম্বন্ধে অনেকেই জানে, তাই না বন্ধুরা? আমরা দেখি কোন পাখি এটা বলো তো। ছবিটা ভালো করে লক্ষ্য করো, কোন পাখি হতে পারে। নিশ্চয়ই তোমরা এটা তাড়াতাড়ি বলে ফেলবা যে স্যার এটা এই পাখি। তো আমার মনে হয় এটা সবাই মোটামুটি জানে। তো আমরা দেখে নিই বন্ধুরা এটা আসলে কোন পাখি। টিয়া, তাই না? আমরা জানি টিয়ার ঠোঁটটা, আমরা আসলে ঠোঁট এবং পাখা দেখে বুঝে নিতে পারি যে টিয়াটা আসলে কেমন হয়। টিয়া, তা আমি পড়ি বন্ধুরা একটু শোনো। টিয়া সবুজ রঙের পাখি, সবুজ তার ডানা ও লম্বা লেজ, বাঁকানো ঠোঁট, টুকটুকে লাল আর খুব শক্ত। এটা তার আসলে একটা বৈশিষ্ট্য, যে তার ঠোঁটটা এত সুন্দর হয়, লাল টুকটুকে বাঁকানো, আর পাখাটাও দেখো সুন্দর, আর মাথাটা। অর্থাৎ আমরা এই পাখিটা প্রথম দর্শনেই অনেকেই আমরা চিনে ফেলি এটা একটা টিয়া পাখি। এই পাখিটাকেও আদর করে বাসা বাড়িতে অনেকেই এটা কি করি আমরা, আমরা পুষে থাকি। তো বন্ধুরা তাহলে এখানে কি প্রশ্ন হতে পারে বলো তো? টিয়া পাখি সম্বন্ধে এখানে কি প্রশ্ন হতে পারে? যদি এখানে ঠোঁট সম্বন্ধে প্রশ্ন করা হয় তাহলে কি হবে? বাঁকানো টুকটুকে লাল কোন পাখির ঠোঁট? তাহলে উত্তর কি হবে? টিয়া পাখি, তাই না? বাঁকানো টুকটুকে লাল কোন পাখির ঠোঁট? তাহলে উত্তরে নিশ্চয় তোমরা বলতে পারবা যে এটা একটা টিয়া পাখি। তো বন্ধুরা আমরা দেখি পরবর্তী কোন পাখি আছে। তোমরা দেখতে পাচ্ছ এটা কোন পাখি? আমাকে কি বলতে হবে? হ্যাঁ বলতে হবে অবশ্যই। তা আমি মনে করি অলরেডি তোমরা, এটা আরো সহজ একটা পাখি, অতি পরিচিত পাখি। আমাদের আশপাশ সব সময় আমরা দেখি, আমাদের বাড়িতে, উঠানে, বারান্দায়, আমাদের গাছপালাতে, সব জায়গাতেই এই পাখিটা লিস্ট আমাদের দেখা যায়। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এই পাখিটা দেখা যায়, যার জন্য এর একটা উপাধিও দেওয়া আছে, তাই না? বিশেষ একটা উপাধিও দেওয়া আছে। কি সেটা? বাংলাদেশের হাজারো পাখির মধ্যে এই একটা পাখিকে আমরা কি করেছি, আমরা বেছে নিয়েছি, বিশেষ জায়গায় এর স্থান দিয়েছি। তো চলো বন্ধুরা দেখে নেই এই পাখিটার নাম কি, তাই না? ছোট পাখি দোয়েল, সবাই হাততালি দাও, ধন্যবাদ। দেখো আমরা জানি, যদি প্রশ্ন করি তোমাদের যে আমাদের জাতীয় পাখির নাম কি, তোমরা এক বাক্যে বলে দেবা যে দোয়েল পাখি।
তাহলে বন্ধুরা আমি আগেই বলছি ওই জন্য যে আমাদের দেশে অনেক পাখি আছে, তো কোনো পাখিকে এরকম আমরা বেছে নিলাম না, আমরা বেছে নিলাম এই দোয়েল পাখিকে। কেন? এর কারণটা হচ্ছে যে এই পাখিটা আহ, চোখ খুললে দেখা যায় আশপাশ সব জায়গাতেই যেন দোয়েল পাখির ছোঁয়া। এই কারণে সব জায়গায় দেখা যায়, সবাই দেখতে পায়। এই কারণে এই পাখিটাকে আমাদের জাতীয় পাখি হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। তাহলে আমি পড়ি একটু বন্ধুরা, শোনো। ছোট পাখি দোয়েল দেশের সব জায়গায় দেখা যায়, এদের ঝোপে, ঝাড়ে, গাছের কোঠরেও, দালানের ফাঁকে ফোকরে থাকে। দোয়েল আমাদের জাতীয় পাখি, তাই না? তাহলে এখানে প্রশ্ন, সহজ একটা প্রশ্ন বন্ধুরা, তোমরা নিশ্চয়ই প্রশ্নটা অলরেডি বলেই ফেলেছো যে কী হতে পারে। তাই প্রশ্নটা তারপরে আমি বলে দিই, আমাদের জাতীয় পাখির নাম কি? আমাদের জাতীয় পাখির নাম কি? তাহলে তোমরা উত্তরে কি বলে দিবা? যে আমাদের জাতীয় পাখির নাম হচ্ছে দোয়েল, তাই না? আচ্ছা, ঠিক আছে। আমরা পরের পাখি যাই বন্ধুরা। দেখো, এটা আরো একটা পিচ্চি একটা পাখি, তাই না? ছোট্ট একটা পাখি। ছবির দিকে লক্ষ্য করো, ভালো করে দেখো, এটা কোন পাখি হতে পারে বন্ধুরা? এটা কোন পাখি হতে পারে একটু লক্ষ্য করো। আচ্ছা, আমি তোমাদের হেল্প করি। সবচেয়ে ছোট পাখি টুনটুনি। বাহ, তোমরা দেখছো এই পাখিটাকে কখনো? দেখছো, এটা বেশ চঞ্চল, কোথাও স্থির হয়ে বসে না, এরা ছোট ছোট গাছে নিচে বেড়ায়। হ্যাঁ বন্ধুরা, আমরা দেখছি গাছে বা ওই যে আগে বলছি বাঁশের ঝোপ ছাড়ে এরা এক জায়গায় কখনো স্থির থাকে না, কখনো এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, এ গাছ থেকে ও গাছ, এই ডাল থেকে ওই ডাল, মানে চোখের পলকে দেখা যাবে যে এক জায়গায় স্থির না, এখান থেকে ওখানে ওখানে। সেজন্য বলা হয় যে, যদি বলা হয় বেশ চঞ্চল পাখি কি, প্রশ্ন যদি বলা হয় তাহলে উত্তরে আসবে কিন্তু টুনটুনি। তাহলে চঞ্চল পাখির নাম টুনটুনি, তাই না? আচ্ছা, ধন্যবাদ। আমরা পরের পাখি দেখি বন্ধুরা। বলো তো এটা কি পাখি? আসলে আমাদের পাখি এমন একটা প্রাণী যেটা আমাদের চারপাশে সবসময় ঘুরঘুর করে। আমরা দেখতে দেখতে, ছোট থেকে দেখতে দেখতে, আমরা নিজে জানলাম না বা নাও যদি জানি, আমাদের বাবা মাকে বলি যে আব্বু আম্মু এই পাখিটার নাম কি, এরকম শুনতে 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 আমাদের কিন্তু পাখি সম্বন্ধে একটা অলরেডি একটা ধারণাই আছে যে এই পাখিগুলোর নাম এই, এই পাখিটার নাম এই, এই পাখিটার নাম এই, তাই না? মোটামুটি সব পাখির নাম সম্বন্ধে বা পাখি সম্বন্ধে একটা ধারণা আমাদের আছে। তো বন্ধুরা দেখো, এটা কোন পাখি? আমি জানি তোমরা এটাও বলতে পারবা এটা কোন পাখি। দেখো, এই পাখিটা তার নিজের বাসা তৈরি করতেছে, সুন্দর তার বাড়ি একটা তৈরি হচ্ছে, তাই না? জানি, আমরা সবাই জানি, তারপর আমরা দেখে নিই। ছোট পাখি বাবুই, এরা সুন্দর, এরা খুব সুন্দর করে বাসা বানাতে পারে, সরু সরু আঁশ দিয়ে তারা বাসা বানায়। তো বন্ধুরা আহ, আমরা এই পাখিটাকে তাঁতি পাখি হিসাবে বলা হয়, শিল্পী পাখিও বলে থাকি কখনো, কারণ এরা নিজের বাসাটা সুন্দর করে বানায়, তাই না? কত সুন্দর তার তার কারুকার্য। বাসা দেখো, ভালো করে লক্ষ্য করো, অন্যান্য পাখির বাসা আর এই পাখির বাসার কিন্তু ডিজাইনটা এবং কারুকর্মটা, কারুকাজটা কিন্তু আলাদা হয়। অন্যান্য পাখিরা একটু খড়কুটো আবর্জনা নিয়ে এসে একটু বাসা করলো, কিন্তু এদের বাসার ধরনটা দেখো, এটা একটা সুন্দর একটা শিল্পী বা একটা কারুকর্মের একটা ছোঁয়া আছে, তাই না? আচ্ছা, তাহলে যদি প্রশ্ন করা হয় বন্ধুরা এখানে, কি প্রশ্ন হতে পারে যে খুব সুন্দর করে বাসা বানানোর কাজ কোন পাখি করতে পারে? তাহলে তোমরা সহজেই উত্তর দিতে পারবা যে উত্তর হচ্ছে বাবুই পাখি। আচ্ছা বন্ধুরা, পরের পাখি আমরা দেখি। আচ্ছা বন্ধুরা, এই পাখি পরিস্থিতি এ পর্যন্ত। তো তোমাদের পাঠ্য বই এখন তোমরা 52 পৃষ্ঠা বের করো সবাই, যে তোমরা বই নিয়ে বসছিলা, এই তোমাদের পাঠ্য বইয়ের 52 পৃষ্ঠা বের করো। বের করে তোমরা এখন মিলিয়ে নাও যে এতক্ষণতে আমরা যে পাখিগুলো সম্বন্ধে আলোচনা করলাম, সেই পাখির সম্বন্ধে, পাখি পরিস্থিতি আসলে 52 পৃষ্ঠায় আছে কিনা, এগুলো তোমরা একটু মিলে নাও বন্ধুরা।
দেখো, পাখিদের কথা 52 পৃষ্ঠার মধ্যে তোমাদের এই পড়াগুলো আছে। কেমন? তোমরা এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধুরা, তোমরা 52 পৃষ্ঠা নিশ্চয়ই খুলছো, বের করে দেখো এই পাখিগুলো সম্বন্ধে আলোচনা এখানে করা আছে, তাই না? তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ বেশ কয়েকটি পাখি নিয়ে আলোচনা করলাম। তো শুধু পাখি পরিস্থিতি হলেই হবে না, আমরা যে 52 পৃষ্ঠায় যে পাখি সম্বন্ধে ধারণা পেলাম, তো সেখান থেকে আমরা এখন নতুন শব্দ খুঁজে বের করব এবং সেগুলোর অর্থ আমরা জানবো। তো চলো বন্ধুরা, এখন নতুন শব্দ কি কি আছে একটু দেখে নিই। অনেক অনেক শব্দই আছে, তো আমরা কয়েকটি শব্দ সম্বন্ধে আমরা একটু নতুন শব্দ এবং তার অর্থ সম্বন্ধে একটু একটু জানবো। দেখো, প্রথমে পরিচিত। পরিচিত পরিচিত শব্দের অর্থ কি হতে পারে? চেনা। যেমন আমাদের খুব পরিচিত একটি পাখি, এরকম আমরা জানে আসলাম, তাই না? তো পরিচিত শব্দের অর্থ কি? পরিচিত শব্দের অর্থ হচ্ছে চেনা বা জানা, যেটা সম্বন্ধে আমরা জানি অলরেডি, সেটাকে আমরা পরিচিত বলতে পারি। যদি তোমাদের বলা হয় যে সে আমার পরিচিত মানুষ, যে পরিচিত আত্মীয়জন, তার মানে কি আমরা আমরা আগে থেকেই জানি, চিনি। পালক। পালক মানে পাখা বা পাখনা। পাখির যে পালক, যেটার সাহায্যে পাখি কি করে, এরকম উড়ে বেড়ায়, তাই না? পাখি কি করে আকাশে উড়ে, গাছে উড়ে, এখান থেকে ওখানে যায়। তো এই পালকের সাহায্যে কিন্তু পাখি এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যায়। পালক মানে হচ্ছে কি পাখা, তাই না? অবিকল। অবিকল শব্দের অর্থ কি বন্ধুরা? হুবহু বা একই, মানে একই হবে। অবিকল মানে কি একই বা হুবহু। আচ্ছা বন্ধুরা, জাতীয়। জাতীয় শব্দের অর্থ কি বন্ধুরা? দেশীয় বা আমাদের দেশের। আচ্ছা, যেমন এটা কি হতে পারে, যে আমরা পড়ে আসলাম, তোমাদের মনে আছে আমাদের জাতীয় পাখির নাম কি? তার মানে কি আমাদের দেশীয় পাখির নাম কি? উত্তর আসে দোয়েল, তাই না? এই হচ্ছে জাতীয়। জাতীয় শব্দের অর্থ হচ্ছে দেশীয়। চঞ্চল। চঞ্চল শব্দের অর্থ কি? স্থির নয়। তার মানে আমরা যে একটা পাখি দেখে আসলাম, মনে আছে যে চঞ্চল, এই পাখিটা চঞ্চল, এক জায়গায় স্থির থাকে না, এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, হ্যাঁ, কি উড়ে বেড়ায়। তাহলে চঞ্চল, চঞ্চল শব্দের অর্থ হচ্ছে স্থির নয়। আচ্ছা বন্ধুরা, এবার আমরা যুক্ত বর্ণ বিভাজন করব, কিছু শব্দের যুক্ত বর্ণ বিভাজন করব এবং সেগুলা দিয়ে আবার নতুন শব্দ আমরা আসলে তৈরি করব। কেমন? আচ্ছা, তো দেখো এখানে কিছু শব্দ আমি বিভাজন করে তোমাদের জন্য দেখাইছি। প্রথমে আমি পড়তেছি, দেখো কাণ্ড। এখানে দুইটা বর্ণ আছে, দন্ত ন আর ড, মধ্যন মধ্যন ন আর ড। এটা দিয়ে নতুন শব্দ কি হতে পারে? ভণ্ড, তাই না? তারপরে পরের শব্দটা দেখো, যে উজ্জ্বল। এখানে জোড়া শব্দ কোনটা? বর্গীয় জ, বর্গীয় জ, তাই না? আর ব। তাহলে এখানে দুইটা বর্গীয় জ এক জায়গায় আছে, এটা দিয়ে নতুন শব্দ করলে হবে কি? প্রজ্জ্বল। তারপর কি আছে পরের শব্দ? কণ্ঠে। তাহলে এখানে জোড়া শব্দ কোনটা? মধ্যনন আর ঠ, মধ্যনন আর ঠ। তাহলে এটা দিয়ে নতুন শব্দ হবে কি? কুণ্ঠ। আচ্ছা, তারপর কি আছে দেখো বন্ধুরা, শক্ত। এখানে দুইটা বর্ণ কি আছে দেখে নেই, ক আর ত, তাই না? এটা দিয়ে নতুন শব্দ কি হবে? ভক্ত। এরপরে দেখো মিষ্টি। তাহলে মূর্ধন্য ষ আর ট, দুইটা শব্দ এখানে, দুইটা বর্ণ, মূর্ধন্য ষ আর মূর্ধন্য ষ ট। তাহলে বন্ধুরা, এটা দিয়ে কি হবে? নতুন শব্দ কি হবে? বৃষ্টি, তাই না? সবাই একটু হাততালি দাও। ধন্যবাদ। আমরা 5টা যুক্তবর্ণ ভেঙে দেখালাম এবং এটা দিয়ে নতুন শব্দ তৈরি করলাম। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আশা রাখি তোমরা এখন এটা করতেও পারবা, তাই না? আচ্ছা, এবার বন্ধুরা কিছু প্রশ্ন যেটা তোমরা অবশ্যই পারবে। এতক্ষণ তো আমরা যেটা আলোচনা করলাম,
দেখো, তোমরা এগুলা খাতায় লিখে নাও প্রশ্নগুলো, আমি তোমাদের বলতেছি, তোমরা লিখে নাও, কেমন? তো খাতায় লেখো 1 নম্বর প্রশ্ন, কোন কোন পাখি গান গাইতে পারে? নিশ্চয় তোমরা আম, এতক্ষণে এটা অবশ্যই পারার কথা, কেমন, তাই না? পারবে না? হ্যাঁ, পারবে। কোন কোন পাখি গান গাইতে পারে? আচ্ছা, লিখে ফেলছো নিশ্চয়। এবার 2 নম্বর, কোন কোন পাখি মানুষের কথা নকল করতে পারে? আমরা এটাও পড়ে আসছি বন্ধুরা, নিশ্চয়ই তোমার মনে আছে, তোমাদের সবার মনে থাকার কথা, মানুষের কথা অবিকল নকল করতে পারে, লিখে নাও। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, চালাক পাখি কোন পাখিকে বলা হয়? বন্ধুরা এটাও তোমরা লিখে ফেলো। আচ্ছা, কোন পাখির মাথা ঝুঁটি আছে? এটা তোমরা নিশ্চয় খাতায় লিখে ফেলছো বন্ধুরা। আচ্ছা, তোমরা এগুলা উত্তর লিখে ফেলবে, কেমন? আচ্ছা, এবার দেখো তোমাদের বাড়ির কাজ। এতক্ষণ তো আমরা অনেক বিষয়, অনেক পাখি নিয়ে, পাখি পরিস্থিতি সম্বন্ধে আমরা আলোচনা করলাম। এই পাখিগুলোর বিষয়ে, সব পাখিগুলোর বিষয়ে তোমাদের একটা বাড়ির কাজ আমি দিচ্ছি। এটা বাড়ির কাজ তোমরা করবে। দেখো 1 নম্বর, আমাদের জাতীয় পাখির নাম কি? নিশ্চয় তোমরা বলতে পারবা বন্ধুরা, কি বলতে পারবে না? হ্যাঁ, অবশ্যই পারবে। 2 নম্বর, আমাদের চারপাশে কোন কোন পাখি দেখা যায়? নিশ্চয় এটাও বলতে পারবা। আমাদের চারপাশে তোমরা চোখ দিয়ে তাকালেই অনেক পাখি দেখতে পাবা, এটাও বলতে পারবা। 3 নম্বর, পাখি আমাদের কি কি উপকার করে? এটা তোমরা একটু চিন্তা করবে বন্ধুরা, কি কি উপকার করতে পারে আমাদের, একটু চিন্তা করলে তোমরা পেয়ে যাবে। পাখি নিয়ে একটি রচনা তৈরি করবে, কেমন? তো নিশ্চয় মনের কথাগুলো তোমরা সাজিয়ে লিখবা, পাখি সম্বন্ধে একটা রচনা তৈরি করে ফেলবা। এটা তোমাদের এই 4টা প্রশ্ন তোমাদের বাড়ির কাজ, কেমন? আচ্ছা, তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এইটুকুই। তোমরা সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে। তোমাদের সুস্বাস্থ্য কামনায় আবারও দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, কোনো একটা অন্য বিষয় নিয়ে, কেমন? তো তোমরা সবাই বাসায় থাকবে, নিরাপদে থাকবে, বাইরে বের হবে না, সবসময় সাবান দিয়ে হাত ধোবে। করোনা ভাইরাসের হাত থেকে তোমরা সবসময় কী করবে, সবসময় সেফে থাকবা, নিজেকে হেফাজতে রাখবা। তা আল্লাহ যেন তোমাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এবং এই সবার সুস্বাস্থ্য কামনায় আমি শাহিন স্যার তোমাদের কাছ থেকে বিদায় নিলাম আজকে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।